যুদ্ধের ক্ষত শুকায়নি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের বহু জ্বালানি অবকাঠামো। বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞার চাপ তো রয়েছেই, এর মধ্যেই তেহরান দিল নতুন জ্বালানি সম্পদের খবর। ইরানের তেলমন্ত্রী মহসেন পাকনেজাদ জানান, দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে মিলেছে নতুন প্রাকৃতিক সম্পদের সন্ধান। পাওয়া গেছে 7.5 ট্রিলিয়ন ঘনফুটের বেশি প্রাকৃতিক গ্যাস। ইরানের দাবি, এর বড় অংশই উত্তোলনযোগ্য। আনুমানিক 72 থেকে 73% উত্তোলনযোগ্য ধরে এখান থেকে পাওয়া যেতে পারে প্রায় 7.5 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। মহসেন পাকনেজাদ জানান, একই গ্যাস ক্ষেত্রে রয়েছে উত্তোলনযোগ্য পরিমাণ গ্যাস কনডেনসেটও। বিশাল এই আবিষ্কারের আরেকটি বিশেষত্ব এই সুইট গ্যাস, অর্থাৎ এতে বিষাক্ত হাইড্রোজেন সালফাইডের পরিমাণ খুবই কম। ফলে গ্যাস প্রক্রিয়াজাতকরণ এবং পরিচালনার ব্যয় তুলনামূলক কম হবে। কিন্তু প্রশ্ন হলো, এই গ্যাস কবে কিভাবে তেহরানের কাজে লাগবে? যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামোয় নতুন গ্যাস ক্ষেত্র থেকে দ্রুত উৎপাদন সহজ নয়, বরং লেগে যেতে পারে কয়েক বছরও। তেহরানের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী যুদ্ধের আগে ইরানের দৈনিক গ্যাস উৎপাদন ছিল প্রায় 650 মিলিয়ন ঘনমিটার। সংঘাতের কারণে দৈনিক প্রায় 230 মিলিয়ন ঘনমিটার উৎপাদন সক্ষমতা কমে গেছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত চলছে। কয়েক মাসের মধ্যে 100 মিলিয়ন ঘনমিটার সক্ষমতা পুনরুদ্ধারের লক্ষ্য রয়েছে। যুদ্ধ ও নিষেধাজ্ঞার কারণে উৎপাদন ও সরবরাহ কঠিন হয়ে পড়লেও ভূ রাজনৈতিক বাস্তবতায় ইরানের এই আবিষ্কারের গুরুত্ব কম নয়। বিশ্লেষকরা মনে করছেন, তাৎক্ষণিক কাজে না লাগলেও দীর্ঘমেয়াদে দেশটির জন্য বড় অর্থনৈতিক সম্পদ এই গ্যাস ক্ষেত্র, নিজেদের জ্বালানি সক্ষমতার শক্তিশালী বার্তাও। রাশিয়ার পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে ইরানে, যা প্রায় 34 ট্রিলিয়ন ঘনমিটার। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।